আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখেন আমি গরিব মানুষের রান্নাঘর। তো এখানে আমি রান্না করি। তো আজকে আমি রান্নাঘর নিয়ে আসলাম সমস্ত কিছু দেখানোর জন্য। আমি এখন রান্না করতে যাব। এখানে হইতেছে সিলভার মাছ, তারপরে কয়েকটা বেদি মাছ, বেগুন কেটে রাখছি। তো সিলভার মাছগুলো মনে করেন যে রান্না করবো, ভাজি করবো। আর বেদি মাছগুলো দিয়ে মাছগুলো শুকনো ভাজি করবো, বেগুন ভাজবো, এই আর কি আজকে রান্না। তো আমি এখানে মাছের মধ্যে হলুদ লবণ মিশাই নিতেছি। হলুদ লবণ মিশানোর মধ্যে দেখেন আমি পাইপেনের তেল গরম করে ছাড়া দিলাম। তো দুইটাতেই মনে করেন যে ভাজা পোড়া করার জন্য দুইটা করে দুই সাইডে বসাই দিছি। তো বিসমিল্লাহ করে আমি চুলায় গুলা লেপছিলাম আজকে। তো আগুন ধরাই দিলাম। তো ভাবতেছি ভিজা চুলায় রান্না হইব কিনা, না দেখলাম আগুন ধরে গেছে। উপরে ভিজা হইলে কি কাম হইব, ভিতরে তো শুকনাই আছে। তো বেগুনের মধ্যে আমি লবণ হলুদ মিশাই দিতেছি, দিয়ে আমি ভালো করে লাগাই তারপরে ভাইজা লমু। তো আমি হালকা করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ একসাথে ভালো করে মাখা, যেহেতু শুকনা শুকনা ভাজা হইব যাতে খাইতে একটা ভালো লাগে আর কি। তো আমি আস্তে আস্তে মরায় 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 লাগাইতেছি, কড়াইতে দিয়ে দিমু। তো আমি পাইপেন এখন দিয়ে দিতেছি আস্তে আস্তে বেগুনগুলা, আর ওইদিকে মাছগুলো দিয়ে দিছি। তো মাছ সবগুলো ভাজা হইব, আর বেগুনগুলো ভাজা, শুকনো ভাজা, আজকে শুধু ভাজা ভাজা। তো আমি সমস্তগুলা গুছায় গাছায় সেট করে দিয়ে দিতেছি। তো বেগুনগুলা উল্টায় দিতেছি আস্তে আস্তে, নয়তো বেশি পুড়া যাইব। বেশি পুড়া গেলে বেগুনগুলো আবার ভাজা খেতে ভালো লাগবে না। তো দেখেন আমি আস্তে আস্তে কড়া করে নিতেছি। আর একটু মশমশা ভাজা হলে বেগুনগুলো আমি নামায় নিব। আর এদিকে মাছগুলা উল্টায় দিতেছি। মাছগুলা উল্টানোর মধ্যে দেখেন আমি মাছের ফুটকাটা ছিল ওইটাও দিয়ে দিছি, কারণ মাছের ফুটকা খাইতে খুবই ভালো লাগে। তো দেখেন আমার বেগুন আস্তে আস্তে হচ্ছে, আমি যাতা দিচ্ছি যাতে পানি বের হয় কিনা। আসলে পানি বের হয় না। আমি আস্তে আস্তে বেগুনগুলা উল্টাইতেছি পাল্টাইতেছি, আর ভেজা চুলায় রান্না করতেছি। দেখেন খুবই সুন্দর হয়েছে ভাজাটা। তো এখন আমি আস্তে আস্তে একে একে করে ভাজা হইলে লামায় নিমু। তো লামানোর জন্য প্রথমে বেদা মাছ থেকে শুরু করতেছি। বেদা মাছটির কথা হলো 5-6টা বেদা মাছ আমার বোনে দিয়ে দিছিল, আর 2-3টা ট্যাংরা আমার হাজব্যান্ড খাওয়ার জন্য। তো ইনারে আমি রান্না করে দিমু। তো আজকে হঠাৎ করে শুকনা খাবার খাইতে ইচ্ছা করতেছে, তাই শুকনো খাবারই আজকে করবো। জানি না ওনার পছন্দ হয় কিনা। আসলে ভিডিওগুলা 6 থেকে 7-8 দিনের আগে। তো আজকে বয়স কারণে অনেক দিন ধরে বয়স দেওয়া হয় না, ভিডিও করা হয় না। তো ভিডিওগুলো আজকে আমি ছাড়তেছি। সবাই ভালো করে আমার ভিডিওগুলো পছন্দ করে দেখবেন, কিছু মন্তব্য করবেন না দয়া করে বলি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। মাছটা ছাড়ানো শেষ। এখন আমি আস্তে আস্তে বেগুনগুলা লামাই নিব। ওইদিকে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিই মাছটা ভাজি করার জন্য। দিয়ে দিলে পেঁয়াজটা লাল হইতে হইতে আমি এদিকে এগুলো সামলায় নিব, কারণ রান্না বাসায় ভিডিও কইরা তারপরে রান্নাতে তরকারিতে লাড়া দেওয়া সমস্ত কিছু গুছানো গাছানো খুবই কষ্টকর হয়ে যায়। তো আসলে আমি মাটির চুলায় রান্না করতে পছন্দ করি, তাই আমি বেশিরভাগ মাটির চুলায় রান্না করি। আর গ্যাসটা মনে করেন যে শেষ হইলে আমার স্বামী গ্যাসটা সহ যায় না, দিতে চায় না। কথায় আছে না, বাংলার মুরগা ইংলিশে করকরা, সুখ পাইলে সুখ
খাইতেই চায়। যখন গ্যাস আনে তখন শুধু গ্যাসই রান্না করি, তাই আমার এই শাস্তিটা ভালো করে দিতেছি। তো শাস্তি ভোগ করার জন্য বেগুন হয়ে গেছে, আর এখন মাছ বাড়ি করে নেবো। আমি পেঁয়াজগুলোর মধ্যে কাঁচামরিচ টমেটো দিয়ে দিতেছি ভাজার জন্য। তো ভাজাটা হইলেই আমি মশলাগুলো দিয়ে দিব মাছ ভাজিটা করার জন্য। তো আমার চুলাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করেন। তো আমি দেখেন এখন টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে নিব। তো আমি পানি দিয়ে দিতেছি। এখন মশলা দিয়ে নিব। মশলাটা দেওয়ার পরে আমি বলক আসলে তারপরে মাছগুলো দিয়ে দিব। আসলে আমি মশলাগুলো দিয়ে নিলাম, এখন নাড়া দিয়ে নিছি। এখন আমি ঢাকনাটা রাখা দিছি, বলক আসলে তারপরে মাছগুলো ঢালা দিব। এই যে বলক এসে গেছে, ভালো করে হয় নাই, তো আমি নাড়া দিতেছি। মাছগুলোর হাইলা এদিকে চুলার আগুনও নিভে যায়। তো দেখুন বলক এসে গেছে। তো আসার পরে আমি এখন মাছগুলা দিয়ে দিতেছি। দেখুন খুবই মশমশা হয়েছে মাছগুলা, খুবই সুন্দর, অনেক সুন্দর হয়েছে মাছটা। আমি মাছটা দিয়ে দিতেছি। আসলে মাছ এই মাছ অল্প ওই মাছ অল্প, তাই অল্প অল্প দুটোটা একসাথে রান্না করে নিয়েছি, কিছু মনে করবেন না। তো আমি এখন হলে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব, তারপরে ভাত রান্না করে নেব। আসলে আমার রান্না প্রায় শেষের দিকে, যে মাছ ভাজি হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে নিছি। এখন আমার রান্না শেষের দিকে, ভাত বগলে উঠছে, আমি মারগুলা নিব। আসলে মাছের ঝোলটা আর একটু শুকাইমু। তো এখন আমার রান্না প্রায় শেষ, কমপ্লিট। দেখেন বেগুন ভাজা খুবই মজা, মাছের ভাজি খাইতে ভালো, সাদা ভাত গরম ভাত, এই গরম ভাত বেগুন ভাজা খাইতে অনেক মজা।